আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে আই এর বর্গমূল নির্ণয় করো। তো আমাদের আই এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আইটাকে এভাবে লিখতে পারি টোয়াইস আই, আর নিচে হচ্ছে আমাদের 1/√2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হচ্ছে 1/√2, আর এই √2 কেটে যাবে, আমাদের √আই ঠিক থাকতেছে। তো এখন আমরা 1/√2 এটাকে এভাবে ঠিক রাখলাম, আর আমাদের √2 আইটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস হচ্ছে আমাদের টোয়াইস আই, আর প্লাস হচ্ছে আমাদের আই স্কোয়ার। এখানে আই স্কোয়ার -1 হয়ে যাবে, আর এটা কেটে যাবে, আমাদের √2i এটা ঠিক থাকতেছে। তো এখন আমাদের 1/√2 আর 1 প্লাস টোয়াইস আই প্লাস আই স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আই হোল স্কোয়ার, যে এ প্লাস টোয়াইস এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ারের এখানে আমরা এই সূত্র ফেলাইতে পারি। তো আমাদের হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার হয়ে যাবে এখানে, আর আমাদের সামনে আছে হচ্ছে √। তো √, আর স্কোয়ার কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে 1/√2, 1 প্লাস হচ্ছে আমাদের আই। তো এটা হচ্ছে আমাদের আই এর বর্গমূল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 সমান সমান হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2। তো আমাদের z1 দেয়া আছে হচ্ছে, আর z2 আমাদের দেয়া আছে, আমাদের z1 আর z2 দেয়া আছে। আমাদের আর্গুমেন্ট অফ z1, আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z1 z2 এগুলো বের করতে হবে, আর দেখতে হবে দুটো সমান, আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন আমরা আর্গুমেন্ট অফ z1 যদি বের করি, তো z1টা আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, যেহেতু আমাদের এই যে কনস্ট্যান্ট পার্টটা এখানে মাইনাস আছে, তো আমরা এইভাবে চিন্তা করব, এই যে আমরা এই যে এখানে আমাদের যেটা থাকবে এই বাস্তব পার্টটা আমরা এক্স অক্ষে এটা বিবেচনা করব। তো এক্স অক্ষে মাইনাস আসছে, আর আমাদের এইটাকে আমরা আই এর সাথে যেটা থাকবে এটা আমাদের ওয়াই অক্ষে বিবেচনা করব। তো আমাদের √3 উপরে গেছে, তার মানে হচ্ছে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এরকম পড়তেছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের জানি আমাদের আর্গুমেন্টটা হয় পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ আমাদের এই যে আই এর সহগ √3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে -1। তো এইটা হবে। তো আমাদের এইটা ট্যান ইনভার্স √3 হচ্ছে, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স √3 এর মান হচ্ছে আমাদের পাই বাই হচ্ছে আমাদের 3। ট্যান ইনভার্স √3 মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আমাদের এইটা হচ্ছে পাই বাই 3। তো আমাদের এইটা হইলো, তাহলে হচ্ছে আমাদের বিয়োগ করলে হবে হচ্ছে টোয়াইস পাই বাই হচ্ছে আমাদের 3। তো আর্গুমেন্ট অফ আমাদের এখন z2টা বের করব আমরা। তো আর্গুমেন্ট অফ z2 বের করে আমাদের এইটা দেখো, আমাদের এক্স এর পার্টটা হচ্ছে 1, এই যে ধনাত্মক দিকে গেছে, আর আই এর সাথে যেটা সেটা হচ্ছে ঋণাত্মক, তার মানে এদিকে যাবে আর তারপরে এদিকে আসছে, তার মানে হচ্ছে আমাদের এইটা হবে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি এই যে মাইনাস ট্যান ইনভার্স আমাদের এই যে মডুলাস অফ -√3 আই এর সহগটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে কনস্ট্যান্ট ইয়াটা। তো এখন আমাদের মাইনাস ট্যান ইনভার্স অফ √3 আমাদের হচ্ছে কত, পাই বাই 3। তো আমরা আর্গুমেন্ট অফ z1 z2 পাইলাম। এখন আমাদের আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ z2 এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের হচ্ছে এই যে টোয়াইস পাই বাই 3, এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, মাইনাস পাই বাই 3। তো সমান সমান আমাদের কত হচ্ছে 3 লসাগু নিলে হচ্ছে আমাদের পাই বাই 3 হইতেছে। তো এখন আমাদেরকে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 বের করতে হবে, তার মানে হচ্ছে আমাদের z1 ইন্টু হচ্ছে আমাদের z2টাকে গুণ করতে হবে। তো আমাদের z1 দেয়া আছে হচ্ছে আমাদের এইটা, z2 এটা, আমরা এই দুটো গুণ করব। তো এখন আমাদের এই দুইটা গুণ করলে আমাদের হচ্ছে এই -1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -1 দিয়ে করলে হচ্ছে আমাদের প্লাস মাইনাস মাইনাসে প্লাস √3i, এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের প্লাস √3i, আর এইটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে মাইনাস √3 আমাদের হচ্ছে 3, আর আই গুণ করলে হচ্ছে আমাদের আই স্কোয়ার, তার মানে আই স্কোয়ার -1 হবে, মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে এখানে। তো আমাদের এখানে +3 আর এখানে -1 আছে, তো +3 আর -1 আমাদের এখানে 2 হচ্ছে, আর এখানে √3i, দুইটা √3i আছে, তো আমাদের 2√3i এইটা হইতেছে। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম চতুর্ভাগে দুইটাই ধনাত্মক, এই যে 2 এদিকে গেছে আর আমাদের 2√3 উপরে উঠছে, তার মানে এদিকে কিছু একটা হবে। তো আমাদের এটা প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমরা জানি আর্গুমেন্ট অফ এটা নির্ণয় করব, z1 ইন্টু হচ্ছে আমাদের z2 সমান সমান হবে ট্যান ইনভার্স অফ মডুলাস অফ এই যে 2√3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো মডুলাস অফ √3 হচ্ছে, তো মডুলাস অফ √3 আমাদের হচ্ছে পাই বাই 3। আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 আমরা পাই বাই 3 পাইলাম,
তারপর হচ্ছে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 আমরা π/3 পাইলাম। তো আমাদের এটা প্রমাণ করতে বলছিল, আমরা এখন এই যে এইটা সমান সমান এইটা আমাদের দেখানো হলো, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 সমান সমান হচ্ছে আর্গুমেন্ট z1 ইন্টু z2 আমাদের প্রমাণ করা হইলো। তো প্রমাণিত। তো আশা করি সবাই ভালো মতো বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2a l প্লাস m প্লাস n সমান সমান 0 প্রমাণ করতে হবে আমাদের জি অফ ওমেগা কিউব প্লাস হচ্ছে জি অফ ওমেগা স্কোয়ার হোল কিউব সমান সমান 27 l m n, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের দৃশ্যকল্প 2 এ আছে হচ্ছে জি অফ এক্স সমান সমান এইটা দেয়া আছে। তো এখন আমরা জি অফ ওমেগা এইটা বের করে আমাদের কিউব করতে হবে, প্লাস হচ্ছে আমাদের জি অফ ওমেগা স্কোয়ার এইটা আমাদের বের করতে হবে। তো আমাদের জি অফ ওমেগা তার মানে হচ্ছে এক্স এর জায়গায় আমরা ওমেগা বসে দিব, তার মানে হচ্ছে এল প্লাস এম ওমেগা প্লাস হচ্ছে আমাদের এন ওমেগা স্কোয়ার। তো এইটার উপর আমাদের হচ্ছে কিউব। তো তারপরে আমাদের হচ্ছে জি অফ ওমেগা স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় আমরা ওমেগা বসাই দিব, আমি একবারে বসাই দিচ্ছি এল প্লাস এম ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত, এই যে এন ওমেগা স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 হইতেছে। ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো আমাদের ওমেগা কিউব 1 হচ্ছে, শুধু ওমেগা হচ্ছে, তো আমাদের এখানে এন ওমেগা হচ্ছে। তো এটার উপর আমাদের হচ্ছে কিউব। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এইটা পুরাটাই যদি আমাদের এ কিউব হয় আর এইটা যদি আমাদের বি কিউব হয়, আমরা এই পুরাটাকে এ আর এইটাকে বি ধরবো, তাহলে আমাদের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলাইতে খুব সুবিধা হবে আমাদের। তো আমরা এল প্লাস এম ওমেগা প্লাস হচ্ছে আমাদের এন ওমেগা স্কোয়ার সমান সমান এ, আর আমরা এল প্লাস এম ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এন ওমেগা এটা সমান সমান আমরা বি ধরবো। তো এখন আমরা এ কিউব প্লাস বি কিউব আমরা এটা বসাই দিব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ফেলাই দিব এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এখন আমরা এ স্কোয়ার প্লাস এটা লিখতে পারি হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ওমেগা কিউব। এটা কেন লিখলাম দেখো, আমাদের হচ্ছে আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তো ওইটাকে ওই দিক পাঠাই দিলে এই যে এরকম, তো এই দুইটা এদিক রেখে আমাদেরকে যদি এই যে 1টাকে ওদিক পাঠিয়ে দিয়ে -1 হচ্ছে, তো আমাদের এইটা সমান সমান -1, তো মাইনাস এ বি ঠিক থাকতেছে। আর বি স্কোয়ার আমাদের ওমেগা কিউব আমাদের 1 হচ্ছে, তো এটাও ঠিক থাকতেছে আমাদের এইটা। তো এখন আমরা যে কাজ করতে পারি এ প্লাস বি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করাই দিব। তো এ স্কোয়ার প্লাস আমরা এটা গুণ করে দিলে হচ্ছে এ বি ওমেগা প্লাস হচ্ছে আমাদের এ বি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ওমেগা কিউব, তারপরে এ প্লাস বি। তো আমরা এখন যদি এ কমন নেই, এ কমন নিলে হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা প্লাস হচ্ছে আমাদের এখান থেকে যদি বি ওমেগা স্কোয়ার কমন নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে এ থাকতেছে প্লাস হচ্ছে আমাদের বি ওমেগা থাকতেছে। তো এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা ইন্টু হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা স্কোয়ার, তো এইটা হইতেছে। তো এখন আমরা এ প্লাস বি ওমেগা আর এ প্লাস বি ওমেগা এখানে আমরা এ আর বির মানটা বসাই দিব। তো তার আগে আমরা এটা লিখলে আমাদের এগুলো বসাই দিলে আমাদের অনেক বড় হয়ে যাবে। তো আমরা আলাদা আলাদা করে আগে এ প্লাস বি ওমেগা এগুলো বের করতেছি, তারপরে আমরা বসাই দিব হচ্ছে আমাদের এ প্লাস বি, তাহলে আমাদের হবে হচ্ছে এই যে এইটা প্লাস এইটা। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানকার এল আর এখানকার এল আমরা টুয়াইস এল লিখতে পারি, আর এখানে আমাদের এম আর এখানে আমাদের এম আছে, তো আমরা এমটাকে কমন নিব। এমটাকে কমন নিলে হচ্ছে আমাদের ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার, আর এখানে আমাদের এন আছে, এখানেও যদি আমরা এনটাকে কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওমেগা। তো আমরা কিন্তু এই যে এখান থেকে দেখাইছিলাম যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 হয়, তো আমাদের এইটা হবে হচ্ছে টুয়াইস এল মাইনাস এম মাইনাস হচ্ছে আমাদের এন হবে। তো এইটা হলো আমাদের এ প্লাস বি। তারপর এখন আমাদের এ প্লাস বি ওমেগা বের করতে হবে। তো আমাদের এটা ঠিক থাকবে এইটাই, প্লাস হচ্ছে আমাদের এই যে আমাদের বি এর সাথে ওমেগা দিয়ে গুণ হবে। তো ওমেগা দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এল ওমেগা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের এটার সাথে ওমেগা দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এম ওমেগা কিউব, তার মানে শুধু আমাদের এম থাকতেছে, ওমেগা কিউব সমান সমান 1 প্লাস হচ্ছে আমাদের এন ওমেগা স্কোয়ার হচ্ছে। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এল যদি আমরা কমন নেই তাহলে এল 1 প্লাস হচ্ছে আমাদের ওমেগা, এখানে যদি আমরা এমটাকে কমন নেই প্লাস এম, এখানে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের ওমেগা হইতেছে, এই যে এমটাকে কমন নিলে এখানে হচ্ছে আমাদের 1 আর এখানে হচ্ছে ওমেগা।
তো প্লাস হচ্ছে আমাদের এখানে এন ওমেগা স্কোয়ার আছে প্লাস এন ওমেগা স্কোয়ার, তাহলে 2n ওমেগা স্কোয়ার আমাদের হচ্ছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আবার এখানে দেখো আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। তো আমাদের 1 প্লাস ওমেগা হচ্ছে সমান সমান এই ওমেগা স্কোয়ারটাকে ওদিক পাঠিয়ে দিলে মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমাদের এইটা হচ্ছে টুয়াইস এন ওমেগা স্কোয়ার, আর আমাদের এইটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার হবে, তাহলে মাইনাস এল ওমেগা স্কোয়ার। তারপর এটাও আমাদের একই হবে মাইনাস এম ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি, ওমেগা স্কোয়ারটাকে কমন নিতে পারি। তো ওমেগা স্কোয়ারটাকে কমন নিলে হচ্ছে আমাদের টুয়াইস এম মাইনাস এল আর মাইনাস হচ্ছে আমাদের এম, এইটা আসতেছে। তো অনুরূপভাবে আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ারটা বের করব। তো আমাদের এ প্লাস বি ওমেগা স্কোয়ার হচ্ছে, এটা আমাদের ঠিক থাকবে, প্লাস হচ্ছে আমাদের বি ওমেগা স্কোয়ার। তো এই বি এর সাথে আমাদের ওমেগা স্কোয়ার দিয়ে গুণ হবে, তো আমাদের এল ওমেগা স্কোয়ার, আর এটার সাথে আমাদের ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের প্লাস এম ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ওমেগা, এই যে ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে আমাদের ওমেগা কিউব 1 হয়ে যাবে এম ওমেগা। এন ওমেগার সাথে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার গুণ করলে হচ্ছে আমাদের এন ওমেগা কিউব, তার মানে শুধু হইতেছে আমাদের এন হইতেছে ওমেগা কিউব সমান সমান 1। তো আমাদের প্লাস হচ্ছে আমাদের এন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এল এখানে আছে আমরা এলগুলোকে কমন নিব। তো 1 প্লাস আমাদের এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এম এখান থেকে আমরা কমন নিব, তো এম কমন, তো আমাদের দুইটা এম ওমেগা হচ্ছে প্লাস টুয়াইস এম ওমেগা প্লাস হচ্ছে আমাদের এই এন ওমেগা স্কোয়ার, আর এখান থেকে এন কে কমন নিলে হচ্ছে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকতেছে। তো আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ারটাকে আবার লিখতে পারি, এই যে ওমেগাটাকে ওদিক পাঠিয়ে দিলে মাইনাস ওমেগা হচ্ছে। তো আমাদের মাইনাস এল ওমেগা, তারপর হচ্ছে প্লাস টুয়াইস এম ওমেগা, আর আমাদের এইটা মাইনাস এন ওমেগা হচ্ছে। তো এখান থেকে আমরা ওমেগাটাকে কমন নিলে আমাদের হচ্ছে, ওমেগা যদি কমন নেই তাহলে টুয়াইস এম মাইনাস এল মাইনাস এন, এইটা আমাদের হইতেছে। তো এখন আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ার এগুলো মান বের করলাম। তো আমরা এখানে আবার বসাই দিয়ে আমরা এইটা প্রমাণ করব। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এখানে মানগুলা বসাই দিলে আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান পাইছি টুয়াইস এল মাইনাস এম মাইনাস এন। তো আমরা বসাই দিচ্ছি ইন্টু হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা, এই যে এ প্লাস বি ওমেগা, আমরা এ প্লাস বি ওমেগার মানটা পাইলাম এইটা। তারপরে গুণন হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা স্কোয়ার মানটা আমরা এইটা পাইলাম। তো এখন আমাদের দেখো ওমেগা স্কোয়ার এখানে ওমেগা আছে, তো আমাদের ওমেগা কিউব হয়ে যাচ্ছে। তো ওমেগা কিউবের মান হচ্ছে আমাদের 1, আর আমরা টুয়াইস এল মাইনাস এম মাইনাস এন, তো আমাদের একটা দৃশ্যকল্পে দেওয়া আছে এল প্লাস এম প্লাস এন সমান সমান 0। তো আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমাদের এল প্লাস এম প্লাস এন সমান সমান 0, তো আমরা এই যে এমটাকে এদিক পাঠাই দিব আর এনটাকে এদিক পাঠাই দিব, তাহলে কি হচ্ছে মাইনাস এম মাইনাস এন সমান সমান আমাদের কিন্তু এল হইতেছে। তো আমাদের এখানে হবে যে টুয়াইস এল প্লাস হচ্ছে এই যে আমরা এই দুইটাকে যদি আমরা ওদিক পাঠিয়ে দিই তাহলে মাইনাস এম মাইনাস এন হচ্ছে। তো আমাদের শুধু এল থাকতেছে, তো প্লাস এল ইন্টু হচ্ছে আমাদের, তো আমরা এখানে একটা ভুল করছি, আমাদের এখানে হচ্ছে আমাদের টুয়াইস এম লিখছি, আমাদের কিন্তু এই যে টুয়াইস এন ওমেগা স্কোয়ার ছিল না, তো টুয়াইস এন ওমেগা স্কোয়ার, তো এখানে আমাদের এন হইতো, তো আমাদের এখানে এন হয়ে যাবে আর আমাদের এখানেও এন হয়ে যাবে। তো এখন আমাদের দেখো মাইনাস এল মাইনাস এম, আমরা এল আর এমটাকে ওদিক পাঠাই দিলে শুধু এন থাকতেছে, প্লাস এন থাকতেছে। তো আমরা টুয়াইস এন প্লাস হচ্ছে আমাদের এন এইটাকে লিখতে পারি, ইন্টু হচ্ছে আমাদের আবার আমাদের এখানে টুয়াইস এম ঠিক থাকলো, আর মাইনাস এল মাইনাস এনটাকে আমরা লিখতে পারি এই যে মাইনাস এল মাইনাস এন ওদিক পাঠাই দিলে হচ্ছে আমাদের প্লাস এম এখানে থাকতেছে, তো টুয়াইস এম প্লাস এন থাকতেছে, তো টুয়াইস এম প্লাস এম। তো এটাকে আমাদের কি লেখা যায়, এখানে আমাদের 3l, এখানে আমাদের 3n, আর এখানে আমাদের হচ্ছে 3m। তো আমাদের এখানে 3 এখানে 3 এখানে 3, তো 3 কিউব হচ্ছে আমাদের 3 কিউব আমরা লিখতে পারি 27, আর আমাদের এখানে থাকতেছে l, এখানে থাকতেছে n, আর এখানে থাকতেছে আমাদের m। তো আমাদের কি প্রমাণ করতে বলছে 27 lmn, তো এই যে lmn, তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো আমাদের প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো, আমরা এখানে মাঝে একটু ছোট ভুল করছিলাম যে এখানে এম বসাই দিছিলাম। তো আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।